নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। দেখতে দেখতে ফাল্গুন মাসের দোলের কিছুদিন আগে আমরা গিয়েছিলাম মায়াপুর নবদ্বীপ, বা বলতে পারেন নবদ্বীপ মায়াপুর। কারণ আমরা নবদ্বীপের বাসে করেই গিয়েছিলাম মায়াপুর। যেহেতু দোল থাকার কারণে সেহেতু ওখানে ভিড়টাও প্রচণ্ড পরিমাণে ছিল। আমরা নবদ্বীপের বাসস্ট্যান্ডে থেকে একটা টোটো ধরে চলে এসেছিলাম নবদ্বীপ ঘাটে। সেখানে কিছু দোকানপাতি দেখার পর একটা লঞ্চের টিকিট কেটে আমরা লঞ্চের উদ্দেশ্যে গেছিলাম। সেখানে আপনারা লঞ্চও পেয়ে যাবেন, যদি ভালো হয় নৌকোও পেয়ে যাবেন, যেটা আপনার ইচ্ছা সেটা নিতে পারেন। আমরা যেহেতু লঞ্চে নিয়েছিলাম, নৌকোয় প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল, আর সেরকম বসার জায়গাও থাকে না, সেহেতু আমরা বাচ্চা নিয়ে নৌকোয় যেতে পারতাম না। আপনাদের যদি মনে হয় তাহলে আপনারা নৌকাটাও নিতে পারেন। যেহেতু আমরা সবাই জানি যে মায়াপুরে দোল উৎসব খুব বিখ্যাত, সেই জন্য দোলের জন্য হয়তো প্রচণ্ড পরিমাণে এখানে ভিড় হয়। আমরা রবিবার দিন যখন ব্যাক করছিলাম, এতটা পরিমাণে ভিড় ছিল, লঞ্চে ওঠাটা খুব দুষ্কর হয়ে দাঁড়িয়েছিল। পরপর লঞ্চগুলো চলে যাচ্ছিলো, কিন্তু আমরা লঞ্চ উঠতে পারছিলাম না, পরপর প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, আর আমরা দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে। আর তখন গরমটাও প্রচণ্ড পরিমাণে ছিল। আমরা যেহেতু ভেবেছিলাম ওখানটা একটু হলেও ঠান্ডা থাকবে, কিন্তু মায়াপুরে ঠান্ডার ওয়েদারটা ছিল একটু দু রকমের টাইপের। সকালের দিক থেকে প্রচণ্ড পরিমাণে যেমন গরম ছিল, তেমনই বিকাল হতে সেরকম ঠান্ডা শুরু হয়েছে। আপনাদেরকে আমি বলে রাখি, এখানে কিন্তু অনেকটা পরিমাণে স্ক্যামও হয়। যেহেতু দোলের সময় প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, সেহেতু কিছু কিছু টোটোওয়ালা আপনাদেরকে বলবে এখানে ভালো রুম আছে, এখানে থেকে ইস্কন মন্দির থেকে কিছুটা দূরে গেলেই ভালো রুম পাওয়া যাবে, যেটা আমাদের সাথে হয়েছিল। আমি তখন রুম খুঁজছিলাম, তখন আমাদের কাছে একটা টোটোওয়ালা এসে বলে যে ইস্কন থেকে কিছুটা দূরে ভালো রুম আছে। আমরা বুঝতে পারিনি আমাদের অনেকটাই দূরে নিয়ে চলে আসবে। সেখানে অনেক রুমও ছিল, রুমগুলো ভালোও ছিল, কিন্তু আমাদের কাছে যেহেতু আমাদের সঙ্গে যে ছোটো বাচ্চা ছিল, সেহেতু অত ছোটো বাচ্চাকে নিয়ে আমরা অতটা দূর থেকে ছোটো বাচ্চা নিয়ে আসতে পারতাম না। সেই জন্য ওখান থেকেই ভিমেটের বা স্মার্ট বাজার ছিল, ওখানে সামনেই একটা হোটেল ছিল, সেই হোটেলটা আপনারা থাকতে পারেন। ভালো কিছুটা দূরে, ইস্কনের মন্দির থেকে কিছুটা দূরে, টোটো করে গেলে 10 টাকা করে লাগবে। তারপর আমরা সবাই রেডি হয়ে গোবিন্দর ভোগ খাওয়ার জন্য গিয়েছিলাম। আমরা যতটা সময় রেডি হচ্ছিলাম, সেই সময়টা জামাইবাবু গিয়ে একটা 5 জনের কুপন কেটে নিয়েছিল। সেখানে আমরা খাওয়া দাওয়া করে তারপরে রুমে এসে রেস্ট নেওয়ার পর আমরা বিকালবেলা বেরিয়ে পড়েছিলাম পরিক্রমণ করার উদ্দেশ্যে। যেহেতু মায়াপুরে আপনারা খুবই ভালো জানেন, এখানে অনেক মন্দির আছে দেখার জন্য মতো, সেহেতু আমরা গেছিলাম। এই যে লোকজন দেখতে পাচ্ছেন, দোলের আগে এরকম পরিক্রমণ করা হয়, 7 দিন হয়তো করা হয় এই পরিক্রমণটা। তারপর আমরা সব মন্দির ঘুরছিলাম, আর আমরা একটা টোটো নিয়েছিলাম। যেহেতু টোটো এখানে আপনারা পেয়ে যাবেন, অ্যাভেলেবেল পেয়ে যাবেন, 200 টাকা কি 300 টাকা পার হেড নেয়। দোলের সময়টা একটু বেশি নেয় বলে আমার মনে হয়। তারপর এইদিকে চারদিকটা খুব সুন্দরভাবে সাজানো ছিল। সব মন্দিরের নাম আমি হয়তো ভুলে গেছি বা বলতে পারবো না, আপনারা যতটা জানেন আপনারা একটু মানিয়ে নেবেন। হয়তো আমার ভুল ত্রুটি হয়েই থাকবে, কিন্তু আপনারা সেইটুকু মানিয়ে নেবেন। যেহেতু দোল ছিল, দোলের জন্য সব দিকটা খুব সুন্দরভাবে সাজানো ছিল। আপনাদের কেমন লাগছে এই সাজানোগুলো জানাবেন কিন্তু। আর এই যে একটা জায়গা, এখানে গেলে মনে হয় এখান থেকে যেন আর কোনো দিনই যাবো না বাড়ি। আপনারা যে টোটোটা নিয়ে আসবেন, সেই টোটোওয়ালাই আপনাদেরকে সব জায়গাটা পরিক্রমণ করিয়ে দেখাবে। আর যেহেতু দোল উৎসব ছিল, দেখুন কত সুন্দরভাবে সব জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো না? আরতিটা দেখলেন, এটা দোলের সময় 7টা দিন আরতিটা হয়, বেশ দেখতেও বেশ সুন্দর লাগলো। আর এখানে দেখুন কি সুন্দর রঙ্গোলি দিয়েছে, বেশ দেখতে সুন্দরও লাগছে। একটু আধটু এধার ওধার করে ঘেটে গেছে।
আমরা ওখান থেকে আসার সময় রাত্রেবেলা খাবার জন্য নিরামিষ বিরিয়ানি নিয়েছিলাম, যেটা খেতে খুব ভালো ছিল। আর এটা বোধহয় মাসির বিরিয়ানি ছিল, যেটা খুব ভালো খেতে ছিল। আর তার সাথে নেওয়া হয়েছিল সোয়া চাপ নেওয়া হয়েছিল। সোয়া চাপটাও আমার মোটামুটি ভালো লেগেছিলো। আমাদের এখানে আমরা দুটো বিরিয়ানি নিয়েছিলাম, একটা হচ্ছে মাসির বিরিয়ানি আর একটা নেওয়া হয়েছিল রানাদার বিরিয়ানি। রানাদার বিরিয়ানিটি আমার সত্যি কথা বলতে কিছু একটা জিনিসের বেশি উগ্রটা লাগলো। তারপর আমরা খাওয়া দাওয়া করার পর রাতে ঘুমানোর পর আমরা ভোরবেলা আবার বেরিয়ে পড়েছিলাম ইস্কনে আসার জন্য। তারপর আমরা যেহেতু আরতি দেখতে পাইনি আমাদের কিছু ভুল শোনার জন্য, যেহেতু আরতি 4:30 থেকে শুরু হয় আর আমরা গিয়ে পৌঁছেছিলাম 5:30টার সময়, যেহেতু এটা আমাদেরই ভুল ছিল। তারপরে আমরা দেখতে বেরিয়েছিলাম গোশালা। তারপর আমরা যেহেতু ভোরের আরতিটা দেখতে পাইনি, আমরা বেরিয়েছিলাম গোশালা যাবার উদ্দেশ্যে। কিন্তু তারপরে এসে দেখি আবার আরতি হচ্ছে, তখন হয়তো 7টা কি 7:30 বাজবে। তখন আমরা এসে দেখলাম যে আবার আরতি হচ্ছে। তখন আমরা গোবিন্দকে দেখে তারপরে গোশালা যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলাম। এখানে গরুগুলো শিংগুলো দেখুন কি ভয়ঙ্কর ভয়ঙ্কর। আর এখানে সবাই ওদের খাবার নিয়ে এসে খাওয়াচ্ছিল ওদেরকে। আমার শিংগুলো তো দেখেই বিশাল ভয় ভয় পারা লাগছিল। তারপর আমাদের যেহেতু জ্যাম কোনো দিন ছাড়ে না, সেহেতু আমরা নবদ্বীপ থেকে যখন বাস ছেড়েছে তখনও জ্যাম আমাদের পিছু ছাড়ে। আসার দিন যেমন আমাদের লরির জ্যাম ছিল, সেরকমই আমাদের যাওয়ার দিন ছিল প্রচণ্ড পরিমাণে জ্যাম। টাটা, বাই।